ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 সালের প্রথম ইউনিট টেস্টের ষষ্ঠ শ্রেণীর বা ক্লাস 6 এর পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র। এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এবার আমরা দেখে নেব প্রথমে এক দাগে কি বলেছে। দেখো, হরিস্টিক পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। সেই প্রশ্নপত্রের এক দাগে বলেছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এই 10টি প্রশ্নের জন্য 10 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে তোমাদের জন্য বরাদ্দ রয়েছে। 1-এর 1, ইস্ট হলো এক প্রকার, উত্তর হবে অপশান বি ছত্রাক। 2 নম্বর প্রশ্ন, চোর কাটা হলো গাছের, অপশান বি উত্তর ফল। 3 নম্বর প্রশ্ন, হানি ডিউ কোন প্রাণীর উপদেয় খাদ্য, উত্তর হবে অপশান সি পিঁপড়ে। 4 নম্বর প্রশ্ন, উকুন হলো, উত্তর অপশান বি পরভোজী। দেখো, উকুন হলো পরভোজী। দেখে নাও 4 দাগের প্রশ্ন, উকুন হলো অপশান বি পরজীবী। 5 নম্বর প্রশ্ন, একটি নিষ্ক্রিয় গ্যাস হলো, অপশান বি হিলিয়াম। 6 নম্বর প্রশ্ন, ভূমিকম্প একটি, উত্তর অপশান সি পর্যাবৃত্ত ঘটনা। 7 নম্বর প্রশ্ন, কুইনাইন যে গাছের বর্জ্য পদার্থ সেটি হলো, উত্তর অপশান সি সিঙ্কোনা। 8 নম্বর প্রশ্ন, ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হলো, অপশান ডি PCl5। 9 নম্বর প্রশ্ন, একটি নাইট্রোজেন ঘটিত সার হলো, উত্তর অপশান বি ইউরিয়া। এবার আমরা এই প্রশ্নপত্রটির পরের পৃষ্ঠা বা পরবর্তী পেজ দেখে নেব। এখানে কি বলেছে দেখো, 10 নম্বর প্রশ্ন, একটি পরজীবী উদ্ভিদ হলো, উত্তর অপশান এ স্বর্ণলতা। 11 নম্বর প্রশ্ন, যক্ষার জীবাণু বাসা বাঁধে, উত্তর অপশান এ ফুসফুসে। 12 নম্বর প্রশ্ন, কোনটি যৌগিক পদার্থ, উত্তর অপশান সি পাথুরে চুন। এবার আমরা 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো দেখে নেব। শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1, লোহায় মরচে ধরা, উত্তর রাসায়নিক পরিবর্তন, শূন্যস্থানে রাসায়নিক। 2, সিল্ক পাওয়া যায় লার্ভার কোকুন থেকে বা গুটি থেকে, তাহলে লার্ভার কোকুন থেকে উত্তর হবে। 3, কার্বন ডাই অক্সাইড গ্যাস স্বচ্ছ চুন জলকে ঘোলা করে, শূন্যস্থানে কার্বন ডাই অক্সাইড। 4, আর্সেনিক যুক্ত জল পান করলে ব্ল্যাকফুট রোগ হয়, তাহলে আর্সেনিক, শূন্যস্থানে। 5, কাককে ঝাড়ুদার পাখি বলা হয়, শূন্যস্থানে কাক। এবার নেক্সট আমরা 3 দাগের প্রশ্নগুলো দেখে নেব। দেখো, 3 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর 1, একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়, উত্তর কার্বন। 3-এর 2, দই এর মধ্যে থাকা অণুজীবের নাম কি, উত্তর ল্যাক্টোব্যাসিলাস। 3 নম্বর প্রশ্ন, একটি উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে, উত্তর মোমবাতির দহন হলো এমন একটি পরিবর্তন যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে। 4 নম্বর প্রশ্ন, মিথেনে কার্বনের যোজ্যতা কত, উত্তর মিথেন যৌগে কার্বনের যোজ্যতা 4। 5, ভিটামিন এ এর কাজ লেখো, উত্তর ভিটামিন এ একটি অত্যাবশ্যকীয় ভিটামিন যা দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রজনন এবং কোষের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6, ডিএপি এর সম্পূর্ণ নাম কি, উত্তর দেখো ডিএপির সম্পূর্ণ নাম ভালো করে তোমরা দেখে নাও, ডায়ামোনিয়াম ফসফেট। দেখো, ডায়ামোনিয়াম ফসফেট। তারপর দেখো আমরা দেখে নেব 7 নম্বর প্রশ্ন, গাছের কোটরে বাস করে এমন একটি প্রাণীর নাম, উত্তর কাঠবিড়ালি। এবার 4 দাগে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 4-এর 1, ধাতুর 2টি বৈশিষ্ট্য লেখো। ভালো করে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু বই দেখে পড়ে নেবে। 4-এর 2, মিথজীবিতা কাকে বলে, উদাহরণ দাও। 4-এর 3, ধান খেতে অ্যাজোলা চাষ করলে সার দিতে হয় না কেন। 4 নম্বর প্রশ্ন, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের 2টি পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, রেল লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন। 6 নম্বর প্রশ্ন, শীতকালে শিশির জমে কেন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে বই দেখে কিন্তু পড়ে নিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।